আমাদের সন্তানেরা সত্যিকারের একদিন বিপ্লবী হোক, সবাই দেশকে ভালোবাসুক, আর দেশকে ভালোবাসার প্রতিদানে কারো জীবন দিতে না হোক, সবাই সুন্দরভাবে বেঁচে উঠুক, সবাই সুন্দরভাবে দেশকে ভালোবাসুক এবং দেশের সুন্দর মাতৃত্ব নিয়ে সবাই সবার বাচ্চা কাছে নিয়ে সবাই বড় হয়ে দেশের মধ্যে থাকুক, কাউকে এইভাবে কেউ মেরে না ফেলুক, এটা আমরা কখনোই চাই না। সে তাদেরকে ভারত যদিও চলে গিয়ে থাকে, ভারত থেকে কিভাবে আনবে এটা সরকারের দায়, তাকে এ নিয়ে সবচেয়ে বেশি যে শাস্তিটা সেটা তাকে দিতে হবে জনসম্মুখে, কোনো লুকায়ন্তরে না। আর হচ্ছে খুব যত দ্রুত সম্ভব তাকে এনে তার শাস্তির আয়ত্তে আনতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। না হয় এইভাবে শাস্তি থেকে এড়িয়ে গেলে জনগণ সব হতাশ হয়ে যাবে আর কেউ বিপ্লবীটা গড়ে উঠবে না। যদি বিচার কার্য ঠিক না হয়, যদি বিচার না হয়, তাহলে কোনো হাদি আর হয়ে উঠবে না, কোনো মা তার সন্তানকে হাদি বানাতে সাহস পাবে না। একটা সান্ত্বনা যে আজকে দেখতে না পেলো, আজকে গতকালকে আসার ইচ্ছা ছিল, তো মহিলা মানুষ এত ভিড়, এই জন্য অনেক লোক এইগুলো রাতে আসবে একা, এই জন্য আসিনি, আসলাম তখন না দেখতে পাই, তখন শান্তি লাগে, কাছে আসছে শান্তি লাগে। যারও হাদি আছে, এক হাদি মারা হাজারো হাদি আছে, মানুষ চাইলে সবকিছু পারে, আল্লাহ যদি চায় তাহলে হাজার হাজার তাদের মাধ্যমে আল্লাহ করবে। আমরা এটাই চাই, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের ইচ্ছা আমরা প্রকাশ করছি, আমাদের মনের কথা, আমাদের জামাটা বলতে চাই, আমি তো বলতে পারি নাই, 17 বছর মুখ বন্ধ করে রাখছে ভয়, এখন কি বলবে, তাও এক এক করে এক একটা বাধা। আমরা বলতে চাই, সঠিক কথা বলতে চাই, সত্য কথা বলতে চাই, হাদি সত্যি কথা সত্য কথা বলতে যে জীবন দিচ্ছে, আর হাজারো হাদি আছে, তারা যদি চায়, আল্লাহ যদি চায় তো অবশ্যই হবে, এটা কেন চাবে হবে অবশ্যই। দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যেন এটা পূরণ করে আমরা দেখে যেতে পারি। দেখানোর জন্য, কারণ আমি আজ হাদি হচ্ছে গত শুক্রবারে হচ্ছে যখন ও গুলিবিদ্ধ হয়, তারপর থেকে ওর ভিডিওগুলো আমি যে পরিমাণে দেখেছি, এমন কোনো রাত ছিল না যে আমি ওর ভিডিওগুলো দেখিনি। তখন আমার ছেলে বারবার বলছে, আম্মু এটা কে, আমি বলছি এটা এমন একটা মানুষ যাকে আমি কখনো হচ্ছে মুক্তিযোদ্ধা কি জিনিস, যেটা হচ্ছে আমাদের শেখ হাসিনা থাকা অবস্থায় আমি কখনোই বুঝতে পারি না। সে যেটা বলেছে, যেটা বুঝাইছে জনগণকে, আমরা সবসময় সেটাই বুঝে গেছি। আমি যতটুকু জানি, তো হাদির কথা অনুযায়ী হাদি যে কথাগুলো বলেছে আমাদের জন্য, তো প্রতিটা কথার মাধ্যমে আমি মানে মানুষের সাধারণ জনগণের ব্যাপারে, তারপরে প্রতিটা মানুষের ব্যাপারে যা যা বলেছে, ইনসাফের ব্যাপারে, সে তার শত্রুর সাথেও ইনসাফ চায়, তার যে কথাগুলো সবকিছু আমি আমার এই ছেলেটা একটু বোঝে, ওকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে শুধুমাত্র আমি এখানে আসছি ওদেরকে দেখানোর জন্য যে এটা কে ছিল।